তো বর্তমানে বাজে বিকেল 3:30, আর আপনারা হয়তো ভাবতেছেন যে একটু আগে খাওয়া দাওয়ার ভিডিও, তারপর হঠাৎ করে এই বাড়ির ভিডিও। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে আমরা চলে আসছিলাম নানার বাড়িতে। আর নানার বাড়িতে এই যে আপনার নানিকে দেখতেছেন, নানির একটু ব্রেনের প্রবলেম আছে, উনি অত একটা বুঝতে পারে না, কিছু কাজও করতে পারে না। তাই এখানে এসে এদের বাড়ির অবস্থা দেখে কি আর বলবো, আপনারা নিজে দেখুন। কারণ একটা বাড়িতে যদি একটা মহিলা না থাকে, তার বাড়ি কতটা সাফ হতে পারে আপনি নিজের চোখে দেখুন। আর নানির একটা রোগ হয়েছিল, আমরা বুঝতে পারি না ঠিক কি রোগটা কি হলো, হঠাৎ করে মাথার মানে ডিস্টার্ব, আবুল তাবুল কথা, জ্ঞান ছিল না। আমরা হসপিটালও নিয়ে গেছি, ওখানে চিকিৎসা করেছিলাম, তার পরবর্তীও ঠিক হয় নাই। এই যে একটা ভাঙাচোরা ঘর, শুধু এখানে থাকে কে, আমার নানি আর আমার নানা, এই দুজনেই থাকে। আর আমার যে মামা আছে ওরা থাকে দিল্লিতে, ওরা বাড়িতে আসে 2 বছর পরে। আর নানির যখন এমন হয় তখন নানি দিল্লিতেই ছিল, ওখানে আমরা চিকিৎসা করার পরে দুজনে এখানে রাখা হয়। আর তখন থেকে এদের পাশে কেউ থাকে না। আর এই তারই পরিস্থিতি দেখুন। তাই এগুলো আমরা এসে সাফ করতেছি। নানা ওদিকে ওই যে ওই চৌকিটা আছে, ওইটাতে খাবার বানায়, তো ওইটা সাফ করা হচ্ছে। আর এইদিকে চুলার বোলা একদম পুরা নোংরা হয়ে গেছে, বা টাব্বা ঠাব্বা একদম চিকনে চিকনে হয়ে গেছে, ওগুলোকে সাফ করা হচ্ছে। দেখি চেষ্টা করি যদ্দূর করতে পারবো ওদ্দূর সাফ করে ভালো করে যত্ন করে রেখে দিয়ে যাব। আর এই ঘরটা দেখতেছেন, এই ঘরটা হচ্ছে আমার বড় মামার ঘর, উনিও থাকে বাইরে। আমার 2টা মামা, বড় মামা ছোট মামা, দুটো বাইরে থাকে, দুজনই বাইরে থাকে। এই দেখুন চুলার অবস্থা, এগুলো কি অবস্থা হয়ে আছে, নোংরা হয়ে কিরম হয়ে আছে, এগুলো সাফ করতে হবে। ভাবুন, একটাবার ভাবুন, এইখানেই রান্না বাড়ি করে খাওয়া হচ্ছিল। এই ডাব্বা গিলা দেখুন, মশলার ডাব্বা গিলা, তাও একটু এখন একটু সাফ দেখা যায় সাফ করার পরে। ওদিকে ঢেলবে না, কি ঢেলা রেলে, দেখ কি পাল্টাবো নাকি। এটা হচ্ছে আগ্নেয় বাড়ি, এখানে যত্ন বেগরও দেখুন কেউ ঘরে নীলব ধরে গেছে। একজন যদি খালি পায়ে এখানে বেড়ায় পিছলে পড়ে যাবে, এমনকি মাথাও ফাটতে পারে। নানি কামাই করি পান, কথা কবেন না, এই যে ডিস্টার্ব, এই এরকম আর কি করে তিনি। আর কি কেউ যদি কথা বলে তার সাথে, সে বুঝতে পারেন না, তেমন একটা রেসপন্স দেয় না। কিন্তু অবশ্যই সবাইকে চিনে, আমার এই 2টা বেটি, দুটাকে চিনে, আমাকেও চিনে, রেশমিকেও চিনে, সবাইকে চিনবে। তেমন একটা মানে সেন্সিটিভ যে আছে জিনিসটা, ওটা অত ইয়ে করতে পারে না। নানি বসো, তোমরা বসো, ওই পাঙ্গা নিচে বসো, চেয়ারটা দে, তো মোবাইল না ধরা হবে, তখন তো 10 বার 2 লাখ টাকা কোন আছে ইল্লে আগত মারক। এই যে এগুলো কি হল, দেখুন তাহলে পরিমাণে নোংরা হয়ে আছে। ডাল
আটা সব একসাথে হয়ে পড়ে আছে, মিক্স হয়ে পড়ে আছে। এখান থেকে এই ডাল চাল নিয়ে কিন্তু রান্নাবাড়ি হয়, এই ডাল চাল নিয়ে কিন্তু রান্নাবাড়ি হয়, এই ডাল চালই কিন্তু খাওয়া হয়। তাহলে আপনারা ভাবুন কি করবে বয়স্ক একজন লোক, হ্যাঁ তার মধ্যে বয়স্ক না একজন মহিলা লোক, সে মাথা দিয়ে কিছু বুঝে না, পাগলের মতো যেভাবেই পায় সেভাবেই খাওয়া হয়। একবার দেখুন খালি। আর এই সব নোংরা ঘরের থেকে বেরোচ্ছে, ওইদিকে তো সাফ আমরা করতেছি, পুরাটা সাফ করছি ঘষে ঘষে। হ্যাঁ এই দেখুন, এই যে ঘরের অবস্থা। আর এইদিকে যে বিছনাগুলো আছে, পান্নাটা ঠিক মোবাইলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারতেছি এখানে কতটা নোংরা আছে। এই বিছনার মধ্যে আমার বাচ্চা শুয়ে আছে, সেটা বড় কথা না। যাই হোক, আসছি যখন এগুলো সাফ করে ভালো করে পরিষ্কার করেই যাব। এই যে চুলাগুলো ধুয়া শেষ, এগুলো তো আগে একদম কালো কালো ছিল, এই যে এরকম, এটা ঠিক সাফ হয়নি, আরও সাফ হতো। যাই হোক, একদম এরকম ছিল, একদম ধুয়ে চকচকা করে সিলিন্ডার লাগাবো। এখনো অনেক কাজ বাকি আছে, দেখি কয়টা অবধি হয়। এইদিকে আমরা ঘষে ঘষে সাফ করলাম, এই যে এরকম করে নিলম ধরে গেছিলো, এগুলো ঘষে ঘষে সাফ করছে। ঠিক ভালো করে একটা সাফ হয় নাই, কিন্তু টেম্পোরারি হিসেবে ভালোই সাফ করলাম আমরা। এদিকে একটু ঘষলাম, একদিনে তো আর একবারে সাফ হবে না, তাই পুরোটা পানি দিয়ে পুরোটা ধুয়ে দিলাম আমরা। পরিষ্কার করার পরে বেশ ভালোই সাফ দেখছে, হ্যাঁ দেখাচ্ছে। আরো অবশ্য কিন্তু আরো সাফ হবে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, বিকেলের বাজে 4:30। এই মাত্র আমরা সবকিছু সাফ করে এদিকে দেখুন কত সুন্দর চকচকা হয়ে গেছে, ওদিকে চকচকা হয়েছে। একদিনে তো আর সম্পূর্ণটা সাফ হয় না, তাই যতটুকু সাফ হয়েছে আমরা করছি। হ্যাঁ, এখন আমরা গা পা ধুয়ে, এই দেখুন সাফ সাফাই করে পুরো গা পা ধুয়ে এখন একটু খাওয়ার ব্যবস্থা করি। ঘরের মধ্যে নাকি চাইলও নাই, দেখি চালের কি ব্যবস্থা করা যায়। চাল ডাল যা হয় এনে খেয়ে দেবে। আমি কালকের দিনটা চেষ্টা করবো থাকতে এখানে, পরশু দিন আমরা চলে যাব। তো আজকের ভিডিওটা এখানে রাখি, আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। আর আগে যে ছিল রান্না বাড়া এই চৌকির উপরে, এই চৌকিটা ছিল ঘরের ভিতরে, এর উপরে হতো, ঠিক আছে। এটা আমরা সারিয়ে দিয়েছি, ধুয়ে দিয়েছি, এটা শুকাতে হবে, তারপরে ভিতরে নেব আমরা। আর বর্তমানে টেম্পোরারি হিসাবে আমরা এখানে একটা বিরেঞ্চি রাখছি, সেই বিরেঞ্চিতে রান্নাবাড়ি করব। যদি ভালো লেগে থাকে তখন লাইক করে দেবেন, আর যদি চ্যানেলকে প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।